ডাকসু নির্বাচনের ফলাফলে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির দুই নেতা। ডাকসুর সাবেক ছাত্র নেতারা বলছেন, পরিবর্তন চেয়ে বিকল্পদের সুযোগ দিয়েছেন শিক্ষার্থীরা। তবে প্রত্যাশা পূরণ করতে না পারলে প্রতিরোধের মুখে পড়তে হবে তাদের। রিপোর্ট করছেন মৌমিতা জান্নাত। অতীতে ডাকসু নির্বাচনে প্রকাশ্যে প্যানেল দিতে সাহস না করলেও জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রথম নির্বাচনে অংশ নিয়ে অভাবনীয় বিশাল জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। তাদের এই বিজয়ে বিএনপির দুই নেতা দুরকম প্রতিক্রিয়া জানিয়েছেন। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চট্টগ্রামে এক অনুষ্ঠানে বলেছেন, আওয়ামী লীগের সাথে আঁতাত করে তাদের ভোট নিয়েছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর এত ভোট কোত্থেকে আসলো? দলে দলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সকল ভোট জামায়াতে। অন্যদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু দিন শেষে গণতান্ত্রিক পদ্ধতিতে বিজয়ীকে স্বাগত জানাতে হবে। অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল, যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে, কিন্তু ত্রুটি বিচ্যুতি ছিল। অন্যদিকে আজ এক বিবৃতিতে নির্বাচিত সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বিজয়ীরা দলমতের ঊর্ধ্বে উঠে ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করবে প্রত্যাশা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে ডাকসুর সাবেক নেতারা মনে করছেন, অতীতে ছাত্র রাজনীতির দখলদারিত্ব এবং প্রতিহিংসার চর্চার অভিজ্ঞতা থেকেই বিকল্পদের সুযোগ দিতে চেয়েছেন শিক্ষার্থীরা। জুলুমের তারা অবসান চেয়েছে এবং বিকল্প যারা ছিল ছাত্র শিবিরে তাদের প্রতি তারা সুস্পষ্টভাবে তাদেরকে তারা বাদ দিয়েছে বিবেচনা থেকে। আমি মনে করি যে তারা একটা সুযোগ দিতে চায় এই সংগঠনকে। মুক্তিযুদ্ধে এই সংগঠনের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানকেও তারা উপেক্ষা করেছে। সুযোগটা দিতে চেয়েছে ছাত্ররা, যে তারা তাদের ধর্মীয় মূল্যবোধের কথা বলে, তারা উন্নত নৈতিক সেই নিয়ে বৈশিষ্ট্য নিয়ে কাজগুলো করে কিনা। যদিও চট্টগ্রাম এবং রাজশাহীতে তাদের সংগঠন যখন আধিপত্য বিস্তার করেছে, তারা কিন্তু এই দখলবাজিতে কোনো অংশে পিছিয়ে ছিল না, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে তাদের সেই নিষ্ঠুরতা বেশি ছিল। তারা হয়তো মনে করে যে এই এক বছরে যা দেখলাম কিছু তো বদলাচ্ছে না, সেই দুর্বৃত্তায়িত রাজনীতি, সেই দুই দলের খাওয়াখাই লড়ালড়ি, আমরা নতুন কিছু চাই। এটা থেকে হতে পারে, আমার এই ধারণা সম্পূর্ণ ভুল হতে পারে, কিন্তু এর চাইতে ভালো প্লজিবল কোনো আর্গুমেন্ট আমি পাচ্ছি না। তবে ভবিষ্যতে স্বাধীনতা, ভাষা আন্দোলন, মুক্ত চিন্তা এবং নারী স্বাধীনতার বিপক্ষে ডাকসুর নেতাদের কোনো অবস্থান দেখলে এই ভোটাররাই আবার ব্যাপক প্রতিরোধ গড়ে তুলবে বলেও সাবধান করেন এই দুই সাবেক নেতা। তাদের মনে রাখা দরকার যে মুক্তিযুদ্ধ, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, শহীদ বুদ্ধিজীবী, এগুলোকে যদি তারা তাদের যেই মনোভাব তারা পোষণ করে আজ পর্যন্ত, সেই মনোভাব যদি তারা এখানে প্রকাশ করতে চায় ডাকসুতে জয়লাভ করার পরে, অতি দ্রুতই তারা জনপ্রিয়তা হারাবে এবং সকল ছাত্র তাদের বিরুদ্ধে বিক্ষুব্ধ হবে। তাদের পক্ষে ডাকসু চালানো খুবই কষ্টকর হয়ে যাবে। ওরকম কোনো উদ্যোগ নিলে এই ভোটাররাই, যারা তাদেরকে ভোট দিয়ে নির্বাচন, তারাই প্রতিরোধ করবে। এরা সেই ভোটারই, কিন্তু আমি এরকম মনে করছি এরা অন্য জায়গার ভোটার না, ইউনিভার্সিটির ভোটার, ওই অ্যাক্টিভিস্টরাই যারা ওই যুদ্ধাপরাধীদের ইয়ের কারণে পোস্টার ছবি নামাতে বাধ্য করেছিল। তারা যদি দেখা ওই কাজ করছে, তারা হয়তো তারা আবার বিরোধিতা করবে। দলীয় পরিচয়ের বাইরে এসে সমস্ত ছাত্র সংগঠনকে সাথে নিয়ে শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নতুন কমিটিকে কাজ করার আহ্বান জানান সাবেক এই ছাত্র নেতারা। বেশি করে বলতো। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।